শোনো আর হইছে আর চশমা লুকে লাভ নাই। না লুকে নেই রাখছি রাখছি। চশমাটা কি নতুন? না বাবা তোরটা ওই যে কিনতেছিলাম না এটা বহুত বেশি তো ওইটা। অনেক দিন যাবত দেখতাছি তোমারে পাঞ্জাবি গায়ে, চুলটা একদম খাড়া খাড়া, আবার একটু দাড়িও লাগাবা, পাঞ্জাবি পরো, এত ভাবসাব লইতেছো কে? ভাব না মনে কর যে আজকে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে তো ওই দিন গেছিলাম গায়ে হলুদে আজকে বিয়েতে যাইতেছি সেই জন্য একটু চিন্তা করতেছি কিভাবে হাইতে যাবো। এটাই তো আব্বা একটা কথা কি জানো, মানুষ বুড়া হইলে দেখি টুপি পরে, পাঞ্জাবি পরে, তারপর ওই যে বুড়া বুড়া জুতা আছে না যেটি হেডি পরে মানুষ মসজিদে যায় আর বাসায়। আর তুমি দেখি কি জানো কোট মোট পরো মাঝে মাঝে, এখন আবার দেখতেছি প্যান্ট পরছো, পাঞ্জাবি পরছো, আবার চশমা চোখে দিছো, মাথায় টুপি আছে, এরকম ভাবসাব লইতেছে কে? মানুষটা দিন দিন বুড়ো হইলে এইসব পাঞ্জাবি পরে টুপি পরে মসজিদ যায় ঘরে আহে, আর তুমি কোট পাঞ্জাবি পরো কে? তোমার কি বয়সটা বেশি হয়েছে না কম হয়েছে? আমার একটু বুঝাও দি। না সবসময় তো না, মানে সেদিন ওই যে আমার বন্ধুর যে মাইয়া একটা মাইয়াই তো ধুমধাম করে বিয়ে দিবে, ওই সময় গায়ে হলুদ দিছিল, সে কারণে এক ব্যাচ ধরে গেছিলাম। আজকে বিয়া এই আরেক ব্যাচ ধরছি, মনে করতে নতুন জামাই নতুন মানে বিয়াই হবে তো সে কারণে একটু পড়ছি আর কি, অন্য কোনো উদ্দেশ্য নাই বাবা। ফ্রেশ আমি অনেকদিন ধরে ফলো করতেছি তোমার দিকে যে দেখি তুমি কি করো, কারণ বুড়া মানুষ তো এইসব পরে আর তুমি বড় এইসব দেখা ওইসব কথা বাদ, কিন্তু যাইনে ভাই আব্বা চোখ কিন্তু দিও না। জানি বাবা তুমি কি লেখা রিক্সালে টাকা মোটান দিকে বাম দিকে টাকা রিক্সা দিতে আর এমন থাকে না, আমি শোনা রিক্সা গাড়িতে দিও কিন্তু অন্য দিকে আবার যাইও না। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ এটাই কইরা রাখো। আচ্ছা আমার আব্বা আসলে একটা জিনিসই কেমনে কেন ধরেছে দূর কি কমো যাইগা। কোথায় তুমি? এই তো তোমার কাছাকাছি কোথায় চলে আসছি। হ্যাঁ ও কাছাকাছি চলে আসছো। এই হ্যালো ফোন কাটো এখানে আওয়াজ হচ্ছে অনেক। হ্যাঁ হ্যালো কে কথা শোনা যাচ্ছে না, আমি জায়গায় পৌঁছে ফোন দিচ্ছি। হ্যালো হ্যালো আরে হ্যালো তুমি কি কথা শুনতে পাচ্ছ? শামিম ওফো শামিম বুঝলাম না, আমি কথা বলতেছি শামিমের সাথে, আপনি কথা বলছেন কেন? মানে উনি আপনি যে স্বামীকে ডাকছেন সেই স্বামী মানে আচ্ছা ঠিক আছে বাবা, যে পরিমাণে হ্যান্ডসাম তুমি, খুবই সুন্দর। থ্যাংক ইউ। সাত ক্লাসটা পড়ে না এটা যায় তোমার সাথে খুব যায়। ওরে বাবা পুরো একদম সুলেমান খান। ব্যাপারটা ওইটাই, আমি কাহিনী কাপড় কি ফিল করছি, আমি আমার আবার খুলছো না মানে বলার জন্য কোথায় না সেজন্য যদি আমার চোখটা না। তুমি কার সাথে কথা বলতেছো? তোমার সাথে। আমার সাথে? কিন্তু আমি তো এই বরাবর এইখানে কার সাথে কথা বলতেছো? ওইটা তো মেরা লাগে আমার ট্যাগরা। কিছু বলি নাই। না মানে কাকে বললো তুমি তো ঠিকই আছো। না তোমাকে বলি নাই। আমি যা কল্পনা করছি তার চেয়ে বেশি সুন্দর আপনি। আমি বিশ্বাস করতে পারছি না, আমি আসলে আল্লাহকে বলা উচিত, আল্লাহ না চাইতে আপনি 7 রাজার ধন দিয়েছেন মাটিতে আমার জন্য। আচ্ছা আপনি যেরকম মানে আপনার আম্মাও কি এরকম স্বাস্থ্যবান মেয়ে? কি বলতে চাইতেছো? না মানে বলছিলাম যে তোমার মাও কি একই ফিগারের হয় না? মা ঘর থেকে যে মেয়েটা আসে সেটাও একটু ফ্যাটি হয়, কোনো ব্যাপার না, আমি এটাতেই খুশি, আমি সেবা করবো, আমি মন প্রাণ দিয়ে সেবা করবো। আচ্ছা হ্যালো হ্যাঁ কি 5,000 টাকা লাগবে? কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই। আচ্ছা রাখ তো, ভালো লাগতেছে না। কি হয়েছে? আমার খুব টাকার দরকার বুঝছো, 5,000 টাকার দরকার। 5,000 টাকা দরকার? হ্যাঁ এখন কি করি বলো তো? যেখানে আমি তোতা যায় এমন একটা মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে সেখানে কান্নাকাটি করার কি দরকার? 5,000 কেন? 5,000 টাকার থেকে 5,000ই কত সই না বেশি আছে। হ্যাঁ 5,000 সই থাক গুলো লাগবে না, আমি গুনে নিতে পারবো না, অসুবিধা। আচ্ছা বকসটা পড়ো না, এটা পড়ো। ও হ্যাঁ যাই তো। ও আমার কল আসছে, ওই টাকাটা
আবার দিয়ে আসতে হবে চলে যাই আমি এখানে থাকবো তাহলে? না না তুমি বাসায় যাও কালকে দেখা হবে আবার কালকে 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 ঠিক হয়ে যাবে না? হ্যাঁ বাই 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 না, আমি তোমার বাই কেন ও আচ্ছা ওই ইংলিশ ভাই বাই। মাশা মোটা হইল পরীর মতো সুন্দর, কি দারুণ। তো কত দেরি হয়ে গেছে, কতক্ষণ হয়ে গেল গা, এই যে ফোন দিছি টাকাটা নিয়ে এখন হইতেছে না, আর কতক্ষণ যে থাকুম মোবাইল আইসো চলে আসছি হাই রে, তোমার এখন আর সময় হইলো কৌদি, এখন আর তোমার সময় কি করবো তুমি এমন একটা টাইমে ফোন দিয়ে বলতেছো 5,000 টাকা লাগবে, সেটা জোগাড় তো অবশ্যই করতে হবে তাই না? আমার তো প্রয়োজন ছিল, এই কারণেই তো তোমার আমি তাড়াহুড়া করে আইবা। যে টাকা পয়সা আগে বউ হইলো গার্লফ্রেন্ড পরে, এখনো তো বিয়ে আর করো গলা বলে লাগবো না তো। শোনো ধান্দা করে আমি বলো কিছু কইলা না 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 জায়গা, শোনো কালকে কিন্তু মিস করো না, ঠিক আছে? কালকে আবার কি? কালকে ওই যে মানে যদি আর কিছু টাকা পয়সা দিতে পারতা হ্যাঁ। আও না হিসাবে তাহলে যাবি কি আর করবি ও আচ্ছা আচ্ছা এই কারণে কালকে গয়নাগুলো সব নিয়ে আসবো গয়না আনবা? চিন্তা করো না পারো বলো, ঠিক আছে তাহলে এক কাজ করো, তুমি যাও গা চলে যাবো টাকা দিছো কাজ শেষে আমরা দাঁড়ায় থেকে কি করবো? মানে তুমি আমাকে টাকার জন্য আমাকে ভালোবাসো? সি 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 আরে তুমি এটা কি কর দূর, শোনো তোমার যে আমি বিয়ে করবো, তোমার শাড়ি আলতা পাউডার সোনো পারো সবই তো তোমার কিনতে হবে, বুঝো নাই? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি, আচ্ছা তুমিও যাও, টাকা পয়সা সাবধানে রেখো। তুমি আগে যাও আমি পরে যাই। এরকম দুই চারটা যদি আরো মুরগি পাইতাম, তাহলে তো প্রতিদিনের আমার পকেট খরচটা হয়ে যেত। যাজ্ঞা, সামনের দিকে আজ্ঞা। আল্লাহ সবই আপনার কাছে হাজার কোটি শুকরিয়া, যা কিছু ঘটে সবই আপনার ইশারায়, আজকে যেটা ঘটবে সেটাও আপনার ইশারায়, আপনার কাছে হাজার কোটি শুকরিয়া। এইটাই হচ্ছে আপনার ভালোবাসা। আল্লাহ আমাদের জন্য একটু আপনার তরফ থেকে একটু রহমতের কাছ থেকে শুনি বাপে এবার পুরো পাইকে গেছি গা। একেবারে সালমান খান শাহরুখ খান যত নায়ক আছে একেবারে সব রকম ভাব দেরা হেডি বাইরে যাইতেছে। আচ্ছা আব্বা তুমি কই যাও, আচ্ছা আমি দেখাও না তুমি কোন দিকে যাও? বলদা খালি টাকার লেগে তোর লোক আরে বাবা তোমার তো আজকে সালমান খান ফেল লাগতাছে। তুমি যেভাবে বলছিলে না বুক ডাউন উঠবস মাজা ঘোরানো এগুলো রেগুলার করি বলেই না ফেল লাগতাছে তুই দেখালে আসলে তুমি যেভাবে বলছিলা আমি সেইভাবেই ওই ব্যায়াম করছি বা উঠবস করছি মাজা ঘুরাইছি সব কিছু তোমার কথা অনুযায়ী করছি। এখন একটা কথা বললাম, বলো ওই যে একটা গান আছে না ওইখানে ওই সামনেকে নিয়ে বলতো তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে চোখে দিলা, মানে আমি বলতে চাইছিলাম বিয়ে করবো কবে, মানে আর পাচ্ছি না তো, বিয়ে তো করা উচিত, কারণ কি এতদিন একটা ছেলে আর একটা মেয়ে অবিবাহিত কতদিন থাকবো, আমার সব কিছু ভাঙে চলে ঘুরে ঘুরে হয়ে যাচ্ছে। আব্বা আব্বা এদিকে তো কই আমার গার্লফ্রেন্ড এত টাকা পাই কই, আমার বাপেরকে নিয়ে নিয়ে আমারও তাই, তার মানে ঘরের টাকা ঘরেই যাইতেছে, তো লাভ হইলো কি? আরো হ্যান্ডসাম বানাবো মানে সলিমান খানের থেকেও বেশি আর কি। বিয়ে তো আমরা পরেই করবো সমস্যা নাই, তোমার দাড়িতে কালার দিব, চুল ভালো করে স্ট্রেট করে দিব, আরো হ্যান্ডসাম আর কি, তোমার আরো হ্যান্ডসাম বানাবো। না সবই ঠিক আছে সবই করা যাবে, কিন্তু বিয়ে করাও তো ঘরে বাবা এত সুন্দর মজা লাগলো। দাঁড়াও তুমি কই যাও, তুমি কই যাও? না যাই না, বসবো 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 আমরা। বইরা আব্বা হ্যাঁ বাবা তুমি আমার এই সাইডে এখন মানে বসেন আঙ্কেল, আঙ্কেল বসেন বসেন। আঙ্কেল ছি এটা কি বসতো না, মানে তুমি হুট করে আঙ্কেল বলতেছো কেন? ব্যাপারটা হচ্ছে কি বাবা
ওই যে আমি তো নিজেরা রান্না করতে অনেক কষ্ট হয়, তাই তোমার কাপড় চাপড় ধোয়ার ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে, সেই জন্যই মানে ওই ব্যাপারেই গোছাচ্ছিলাম আর কি আমরা আমাদের মধ্যে। বুঝতে পারছি। আব্বা হ্যাঁ তুমি এটা একটা কোনো কাম করলা, এই মাইয়া মনে করো যে এই মাইয়া আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ আর তুমি আমার গার্লফ্রেন্ডের লগে তুমি বাপ হইয়া কেমনে কো? আমার তো মাথায় ধরতেছে জি আঙ্কেল, হ্যাঁ আমি এইটাই কিন্তু বলতে আসছিলাম যে আমার আপনার ছেলের সাথে রিলেশন। এইটা তুমি কি করলে মা? না মানে ইয়া, আচ্ছা তোমার সাথে এতদিন তো এর কথাবার্তা এত কিছু বিকাশ লাগছে সব কিছু কইরা মোটামুটি তো অনেক টাকা দিছি, সেদিন 5,000 দিলাম, আবার আজকেও নিয়ে আসছি, এই এতগুলো টাকা দিছি, সেই টাকাতে কি করছো তুমি? হাই হাই আব্বা, হ্যাঁ তুমি কি এত কিছু করে আইছো? আমারও তো তুমি কিছুই করো নাই, আর আজকে ধরা পড়ছো দেখে সব একবারে ফ্লাশ করে দিছো। তো কি করবো, বাগির জিনিস হচ্ছে তোমার, সব কিছু আমারই দিতে হবে কেন? তুমি দিতে পারো না, আমার তো নিয়ে কি করছো? বুঝছি। আমি তো আপনার সাথে মানে রং নাম্বার রিলেশন হয়ে গেছে, আমি তো আপনাকে চিনিও না দেখিও না। আর টাকা হ্যাঁ এক টাকাও খাই নাই, সব আপনার পোলারে দিছি। আব্বা তুমি যতটা চালাক মনে করো নিজেরে, হ্যাঁ ততটা কিন্তু তুমি চালাক না, ঠিক আছে? কতটা মনে রাখো, তুমি যা যা ঘরে থেকে আইনা দিছো আমার গার্লফ্রেন্ড আমারে সব দিছে, কিন্তু আমি তো জানি না, এই তো আজকে কইলো ঘরের টাকা ঘরেই। একদম ঘুরে ফিরে আমার টাকা আমার ঘরে আসছে, কিন্তু সেটা আমার পুরাই খেয়ে ফেলাইছে। খালি এখন একটু চেঞ্জ হয়ে গেছে, আগে বয়ফ্রেন্ড আচ্ছা যাই হোক, অত কথা বাদ। আব্বা মা তো নাইকা যাও, একটু পরে তো ছিলা পারলা না, জায়গার সামনে থেকে ওই কথা আটকাত, আমি গার্লফ্রেন্ড এটা আমার বিয়ে করে নিয়ে যাবো, যেহেতু মা নাই রাইতে বেরা খামু। দর্শক ভাইরা অবশ্যই আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ওই আখি প্রোডাকশন আখি প্রোডাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। ধন্যবাদ।